আজকে আমরা শিখব ৮০টি ইংলিশ ওয়ার্ডস, যেগুলি স্পোকেন ইংলিশে সব জায়গায় কাজে লাগবে। এইগুলি শিখে নিন এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করুন, তাহলে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই চলুন শুরু করা যাক আজকের ক্লাস। সফট মানে নরম, হ্যাপি মানে খুশি, লাইট মানে হালকা, লো মানে নিচু বা কম, হার্ড মানে কঠিন, ডোনেট মানে দান করা, ফ্রাই মানে ভাজা, ইমপ্রুভ মানে উন্নত করা, ফ্লোর মানে মেঝে, ইনসাইড মানে ভিতরে, লাইট মানে আলো, ফিউ মানে কয়েক, শর্ট মানে সংক্ষিপ্ত, ওল্ড মানে পুরাতন, আউট মানে বাইরে, রাইট মানে ডান, কোল মানে শীতল, রাইট মানে ঠিক, সিঙ্গেল মানে অবিবাহিত, স্মুথ মানে মসৃণ, উইক মানে দুর্বল, বিগ মানে বিশাল বা বড়, ডে মানে দিন, চিপ মানে সস্তা, ডিপ মানে গভীর, ডার্টি মানে নোংরা, ফার মানে দূরে, নিয়ার মানে কাছাকাছি বা নিকটে, ডিফিকাল্ট মানে কঠিন, থিন মানে রোগা বা পাতলা, স্লো মানে ধীরে, ব্যাড মানে খারাপ, ফুল মানে পূর্ণ, স্যাড মানে দুঃখিত, হ্যাভি মানে ভারী, হাইট মানে উঁচু, হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, হিয়ার মানে এখানে, আউটসাইড মানে বাহিরে, ডার্ক মানে অন্ধকার, লং মানে দীর্ঘ, ম্যানি মানে অনেক, নিউ মানে নতুন, ইন মানে মধ্যে বা ভিতরে, লেফট মানে বাম, রং মানে ভুল, ম্যারিড মানে বিবাহিত, স্ট্রং মানে শক্তিশালী, টল মানে লম্বা, ওয়ার্ম মানে উষ্ণ, গার্ডেন মানে বাগান, নাইট মানে রাত, ক্লিন মানে পরিষ্কার, ইজি মানে সহজ, ফ্যাট মানে মোটা, ফাস্ট মানে দ্রুত, গুড মানে ভালো, ডু মানে করা, ডিলেট মানে বাদ দেওয়া, গো মানে যাওয়া, গ্রো মানে জন্ম দেওয়া, হোপ মানে আশা করা, রাইড মানে চড়া, কস্ট মানে দাম, ইচ মানে প্রত্যেক, কভার মানে ঢাকা, সি মানে দেখা, গিভ আপ মানে ত্যাগ করা, ডিসকাস মানে আলোচনা করা, এক্সচেঞ্জ মানে বদলানো, ফরবিড মানে নিষেধ করা, ফরগিভ মানে ক্ষমা করা,
হিট মানে আঘাত করা। হোপ মানে আশা। ফেল মানে ব্যর্থ হওয়া। ফাইট মানে লড়াই করা। গিভ মানে দেওয়া। হারি মানে তাড়াতাড়ি করা। ফিড মানে খাওয়ানো। এন্টার মানে প্রবেশ করা। ফিনিশ মানে শেষ করা। গেট মানে পাওয়া। ফলো মানে অনুসরণ করা। হ্যাভ মানে আছে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বা কমেন্ট করে জানান। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।